ओम शांति। आज के 24-10-25 मुरलिर सारांश। बाबा बोलছে মিঠে মিঠে বাজছে, বাবা এসেছে ঘরের রাস্তা দেখাতে। বাবা আমাদেরকে মুক্তি আর জীবন মুক্তির রাস্তা দেখাচ্ছে। বাবা বলছে যে তোমরা আত্মাভিমানী হয়ে থাকো, তবেই তোমরা সব কিছু রাস্তা দেখতে পাবে, সব দেখনে মে আয়েঙ্গা। বাবা উদাহরণ দিচ্ছে যে সত্যযুগে সমস্ত দেবতারা মোহজিত থাকে, তাই এই সঙ্গম যুগে আমাদেরকে মোহজিত হওয়ার পুরুষার্থ করতে হবে। তার জন্য আমাদেরকে নিজের দেহ বা অন্য কোনো দেহধারীর দিকে কোনো রকম অ্যাটাচমেন্ট থাকলে হবে না। আমাদের শুধু নিরাকার বিন্দুস্বরূপ বাবাকে ইয়াদ করতে হবে, তবেই আমাদের বিকর্ম বিনাশ হবে, এবং বিকর্ম বিনাশ হলে আমরা সত্যযুগে যেতে পারবো বা বর্ষা পাবো। বাবা বলছে যে তোমরা ভক্তিমার্গে প্রচুর খরচা করেছো, ভক্তিমার্গে ভটকেছো, ভক্তিমার্গে ঠোকর খেতে খেতে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তোমাদের শক্তি সব শেষ হয়ে গেছে। আর রাবণ রাজ্যের দাপট থেকে তোমরা শুধু বিকর্মই করেছো। সুতরাং এখন পুরুষার্থ করো আর ভালো কর্ম করো, শ্রেষ্ঠ কর্ম করো। কারণ আমরা দাপট থেকে বিষয় বৈতরণী নদীমে সবসময় গোতা খেয়েছি, গোতা খেতে খেতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাবা বলছে যে তোমরা দুঃখধামে পড়ে গেছো, আমি তোমাদেরকে স্বর্গ বা সুখধামে নিতে এসেছি। তাই বারবার বাবা জোর দিচ্ছে যে আত্মাভিমানী হয়ে পুরুষার্থ করো। বাবা বলছে নিজের ওপর রহম করো এবং সবাইকে অন্ধের আয়না হও, সবাইকে তুমি বাবার সমস্ত রাস্তা দেখাও, বাবার জ্ঞান দাও। কারণ বাবা সত্যযুগে সমস্ত কিছু বলছে যে সত্যযুগে একটাই ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তখন আমাদের রাজাই ছিল, আমরা শতপ্রধান ছিলাম। তারপর নামতে নামতে আমরা তমপ্রধান হয়ে গেছি, তখন আমরা একদম মহাত্মা ছিলাম। বাবা এখানে ছোট বাচ্চার উদাহরণ দিয়ে বলছে, ছোট বাচ্চারা যেমনি ইনোসেন্ট, কিচ্ছু জানে না, বিকারের কোনো কিছু পতা নেই তাদের, কিন্তু সন্ন্যাসীরা তবুও বিকারের সম্পর্কে জানে, তারপর ওরা পবিত্র হয়। তো বাবা বলছে যে তোমরা বাচ্চার মতো সত্যযুগে ইনোসেন্ট থাকবে, ওখানে কোনো রকম বিকার থাকবে না। তোমরা সর্বগুণ সম্পন্ন, ষোলকলার সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক থাকবে। ওখানে অহিংসা তোমাদের ধর্ম, ওখানে কোনো রকম কোনো হিংসা নেই। ওখানে না ক্রোধ বিকার আছে, না কাম কাটারি আছে। বাবা বলছে কামই মহাশত্রু, এই কাম বিকারের জন্য তোমাদের এত পতন হয়েছে। তো বাবা বলছে কাম বিকারকে ত্যাগ করো, তাহলে তোমরা মনুষ্য থেকে দেবতা বান যাएंगे। বাবা বারবার আমাদেরকে রিকোয়েস্ট করছে যে তোমরা সমস্ত বিকারকে ত্যাগ করো, পুরুষার্থ করো, টাইম খুব কম, এই সময় আর পাবে না। তো বাবা বলছে তোমরা, আমি তোমাদেরকে পূজ্য বানাতে এসেছি, তোমরা পূজারি হয়ে গিয়েছিলে, কাঙাল হয়ে গিয়েছিলে, আমি তোমাদেরকে আবার বর্ষা দিতে এসেছি। যেহেতু আমি নিরাকার, আমি ব্রহ্মার মাধ্যমে সেই বর্ষা দিচ্ছি। ব্রহ্মা বাবাকে ব্রহ্মার কর্মেন্দ্রিয় ব্যবহার করে আমি তোমাদেরকে বর্ষা দিচ্ছি। সুতরাং তোমাদের সেই বর্ষা নিতে হবে। তার জন্যে তোমরা প্রচুর পড়াশোনা করো, বাবার এই জ্ঞান পড়ো এবং বাঁটো, সবাইকে বাঁটো, জ্ঞান দান করো। তাহলে বাবা বলছে যে এটাই হচ্ছে গিয়ে অন্ধের লাঠির মতো কাজ করবে। বাবা বলছে যে আর কোনো ভক্তিমার্গের দিকে তোমাদের নজর দেওয়ার দরকার নেই, কারণ বেদ শাস্ত্র সব কিছু পড়েও আমাকে পাবে না। বাবা বলছে আমাকে পেতে গেলে একমাত্র জ্ঞানই আসল জিনিস। তো বাবা বলছে যে যদি তোমরা পুরুষার্থ না করো, ভালো করে বুঝে নাও, তোমরা যদি পুরুষার্থ না করো, বাবাকে যদি ইয়াদ না করো, বাবাকে দিল থেকে যদি বাবার প্রতি সমর্পণ না হও, বাবার জন্য যদি সেবা না করো, পবিত্র যদি না হও, তাহলে কঠিন সাজা ভোগ করতে হবে, তোমাদের পদও ভ্রষ্ট হয়ে যায়গা, তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে। তখন যার যার কর রোনা পড়েগা, তোমাদের চোখে অশ্রু বইবে। সুতরাং বাবা বলছে এই লাস্ট সময়, সুতরাং পুরোপুরি বাবার প্রতি সমর্পণ হয়ে যাও, বাবার সেবায় নিজেকে সমর্পণ করে দাও, বাবাকে ইয়াদ করো। বাবা বলছে আমিই সর্বশক্তিমান, আমি একমাত্র পারি তোমাদেরকে পতিত থেকে পাবন বানাতে। বাবা বলছে যা কিছু সাক্ষাৎকার সেটাও আমি করাই। কোনো ভক্ত যেমনি হনুমান, গণেশ এসব সাক্ষাৎকার করে, বলছে সাক্ষাৎকার সে কোনো ফায়দা নাই, যদিও সব কিছুর ফায়দায় জ্ঞান অর্জন করা আবার যোগের মাধ্যমে। এই জন্য বাবা বলছে আর যেন কোনো কিছু পাপ না করো,
পাপে আর পুরো শ্রেষ্ঠ কর্ম করো, আর জন্য কোনো বিকর্ম না হয়, তাহলে তোমাদের খাতা খারাপ হয়ে যাবে। তাহলে বাবা বলছে যে তোমরা সেই শ্রীকৃষ্ণ ঘরানায় যাচ্ছ, রাধারানী, শ্রীকৃষ্ণ আর রাধা ওরা যেমনি স্বয়ংবরকে বা লক্ষ্মীনারায়ণ বানছে, তারাই হচ্ছে কি রাজা রানী, মহারাজা মহারানী, তোমরাও সেই ঘরানায় যাচ্ছ। তো সেই জায়গায় যেতে গেলে শ্রীমত পথ চলতে হবে, পুরোপুরি শ্রীমত অনুযায়ী চলো, তাহলেই তোমাদের শ্রেষ্ঠ গতি হবে। বাবা বলছে গতি আর সদ্গতি আমিই দিতে এসেছি, এবং তোমরা সেই রাজাই ঘরানায় যাবে, তোমরা সত্যযুগে যাবে, দেবী দেবতা হবে, তোমরা বিষ্ণুপুরীর মালিক হবে, তোমরা লক্ষ্মীনারায়ণ হবে, এর থেকে ভাগ্য কী আছে? বাবা বলছে তাও তোমরা বুঝতে পারছো না, তোমরা আবার সেই বিকর্মেই করে ফেলছো। তো বাবা বলছে খুব সাবধান হয়ে যাও, খুব অ্যাটেনশন দাও। বাবা বলছে তোমরাই সেই পবিত্র ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ তো মুখ বংশাবলী, এ কুক বংশাবলী, তোমরা হচ্ছে মুখ বংশাবলী, শ্রেষ্ঠ পবিত্র ব্রাহ্মণ। ওরা তো বাবা বলছে যে ওরা তো কাম চিতায় ফেলে দেয়, ওরা হাতিয়ালা বাঁধে কাম চিতায় ফেলে দেয়, আর তোমরা বাবা বলছে যে তোমরা সত্যি সত্যি কাম চিতা সে উতার, ওদেরকে জ্ঞান চিতায় বসাও, তাদের জীবন শ্রেষ্ঠ পবিত্র বানাও, এই জন্য তোমাদের সেবাটাই শ্রেষ্ঠ সেবা। বাবা বলছে যে আর বাবা আমাদেরকে বারবার নিষেধ করেছে তোমরা যেন আর বায়োস্কোপ সিনেমায় যেও না, কারণ সিনেমা মানে পাপের মা, সিনেমায় আমাদেরকে দেহভান নিয়ে আসে, সিনেমার সমস্ত দৃশ্য আমাদেরকে মনে পাপ ঢোকায়, আমাদের বিকার উৎপত্তি করে, এই জন্য একদম সিনেমাতে যেও না। বাবা বলছে যদি খুব শক্তিশালী হও, যদি তুমি বুঝতে পারো যে সিনেমা কোনো আমাকে প্রভাব ফেলতে পারবে না, তাহলে সেবার্থ যেতে পারো, সেখানে গিয়ে তাদেরকে বোঝাও দর্শকদেরকে যে এটা হচ্ছে হৎকা সিনেমা 2 ঘন্টার, আর আমরা যদি আমাদের কাছে বেহৎকা সিনেমা শুনতে এসো, বেহৎকা সিনেমার ডিউরেশন হচ্ছে 5000 বছর, আর কিভাবে বেহদের চক্র ঘুরছে তাদেরকে সেটা বোঝাও। তো বাবা বলছে যে মূল বন্ধন হচ্ছে গিয়ে তাদেরকে সদর্শন চক্র, বাবা বলছে নিজে বোঝো এবং অপরকে বোঝাও, যে মূল বন্ধন হচ্ছে গিয়ে যেখানে আত্মায় থাকে, মাঝে হচ্ছে সূক্ষ্ম বতন, আর এটা হচ্ছে স্থূল বতন বা সাকার বতন। সারা খেল বাবা বলছে এখানেই চলছে, এইখানেই তোমরা দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমস্ত স্টেজ বাই স্টেজ, শতপ্রধান থেকে শত রজ তম এইভাবে নিচে নামছো। বাবা যে ভক্তিমার করতে করতে ভক্তি করতে করতে দেওঘরে আস্তে আস্তে তোমাদের আত্মার কলা কায়া সব শেষ হয়ে গেছে, তোমরা নিচে নেমেছো, তোমাদের উত্তরতি কলা হয়েছে, ভাবে সেই সঙ্গম যুগে আমাদেরকে চর্তি কলায় নিয়ে যাচ্ছে। বাবা বলছে চর্তি কলা তেরে বাহানির সর্বকা ভালা, তোমরা তোমাদের উন্নতি হচ্ছে তো প্রকৃতিও উন্নত হয়ে যাচ্ছে, শতপ্রধান হয়ে যাচ্ছে, সমস্ত মানুষও মুক্তি জীবন মুক্তি পাচ্ছে। এই জন্য বাবা বলছে আর ভক্তিমার্গে যেও না, এই যে ভক্তিমার্গ কত খরচা করে মূর্তি বানিয়ে সেগুলোকে আবার ডুবো দিতে, কত পয়সা, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি হচ্ছে। তো এগুলো করে আর কোনো লাভ নেই, আমাদেরকে গুপ্ত সাধনা করতে হবে, মনমনা ভব মধ্যাজি ভব, আমাদেরকে ঘরে বসে আপন মনে বাবাকে ইয়াদ করতে হবে, বাবার বিন্দু রূপকে যথার্থভাবে ইয়াদ করতে হবে, তবেই আমরা শ্রেষ্ঠ মানে বর্ষা পাবো। আমরা আমাদের ঘরকে ইয়াদ করতে হবে, শান্তিধাম সুখধামকে ইয়াদ করতে হবে, আমাদের শুধু এইসব নিয়েই থাকতে হবে। বাবা বলছে ভক্তিমার্গে তোমরা পয়সা বরবাদ করতে করতে ইনসলভেন্ট হয়ে গিয়েছিলে, বাবা বলছে আমি তোমাদেরকে সলভেন্ট বানাতে এসেছি, আমি তোমাদেরকে আসল সত্যনারায়ণ কথা শোনাচ্ছি। আগে তো কত সত্যনারায়ণ কথা শুনেছো, তোমরা কি সাচ্চা কোনো পরিবর্তন হয়েছিল? সত্যনারায়ণ কি বেনেছিলে? কিন্তু এখন যে তোমরা সত্যনারায়ণ কথা শুনছো, তোমরা জ্ঞানের শ্রেষ্ঠ এই যে সত্যনারায়ণ কথা শুনছো, তোমরা এই যে তিজোরি কথা শুনছো, এটাই হচ্ছে অমর কথা, তোমরা অমর লোককে যাওয়ার জন্যে যে কথা শুনছো, এতে তোমাদের আসল পরিবর্তন হবে, তোমরা অমর লোকে ট্রান্সফার হবে, তোমাদের তৃতীয় নেত্র খুলে যাবে, তোমরা অমর পরীক্ষা মালিক হবে, তোমরা দেবতা হবে, ওখানে মৃত্যু বলে কোনো শব্দই থাকবে না, ওখানে রোনে কি দুনিয়া নাহি, এরা তো রোনে কি দুনিয়া হ্যাঁ। তো বাবা ওখানে মোহজিত হয়ে যাবে, ওখানে আত্মাভিমানী হয়ে যাবে, ওখানে শরীরের প্রতি কোনো মোহ থাকবে না, তোমরাই ওখানে পুরো সমস্ত তোমাদের কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা থাকবে না, তোমরা ইচ্ছার ঊর্ধ্বে হয়ে যাবে, ওখানে তোমরাই হয়ে যাবে একে একে সন্তোষী মাতা, কারণ তোমাদের সবসময় সন্তোষ থাকবে, কোনো কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে না। তো বাবা যে এটা এইখান থেকেই চেষ্টা করতে হবে, পুরুষার্থ করতে হবে, তোমরা ওখানে পদমপতি হয়ে যাবে, ওখানে কোনো রকম চিন্তা থাকবে না, কোনো অপ্রাপ্তি থাকবে না। বাবা বলছে সেই রকম 21 জন্ম, এক আধ জন্ম নয়। তো বাবা বলছে এই বর্ষা দেওয়ার জন্যই আমি এসেছি, তার জন্যে এই কম টাইমের মধ্যে তোমাদেরকে সমস্ত পাপ ভস্ম করে তোমাদেরকে শতপ্রধান বানতে হবে, এবং যত মানুষকে জ্ঞান বোঝাবে তোমাদের প্রজা বানবে, তাহলে তোমরা উঁচু পদ, তোমরা রাজা হয়ে যাবে। তো বাবা বলছে যে আর বাবা বলছে যে যারা
বাবার এই সময় খোদাই খিদমতগার হবে, বাবা তাদেরকেই সপুত বাচ্চা মনে করে আর তাদেরকেই শ্রেষ্ঠ পথ দেবে। তো বাবা বলছে সবসময় পবিত্র রেহনে কা, পাবন দুনিয়ায় যেতে গেলে পুরুষার্থ করো আর পবিত্র হওয়ার ব্রত রাখো। বাবা এইসবগুলো বোঝালো। তারপর বাবা ধারণা কা মুখ্য সারে বাবা বলছে তোমাদের একে একে প্রত্যেককে সন্তোষী দেবী বান্নায়, কোনো রকম কোনো আশা কামনা কিচ্ছু নাই রাখনায়, কারণ বাবা সব আশা পূরণ করে দেবে। আর বাবা বলছে বায়োস্কোপে একদম যাবে না, তো বায়োস্কোপ দেখনে কি কোই জরুরত নেই। বাবা বলছে যদি বাহাদুর হও তাহলে ওখানে গিয়ে শুধু বায়োস্কোপের ব্যাপারটা সেবা করতে পারো। আর বাবা বরদানে বলছে যে বাবা বলছে পুরুষার্থ আর সেবা বিধিপূর্বক যদি করতে পারো তবেই সফলতা আসবে। তো সব বিধিপূর্বক করতে হবে, তো যদি বিধিপূর্বক করো তাহলেই তোমাদের সেই সফলতা আসবে। আর মনসা বাচা কর্মনা সেবা করতে হবে। বাবা বলছে কাউকে যদি দেখছো যে মুখের কথায় কাজ হচ্ছে না, তখন তাকে মনসাতে ভাইব্রেশন দাও, শুভ ভাইব্রেশন দাও, তাহলে দেখবে আস্তে আস্তে সে চেঞ্জ হয়ে যাবে। আর স্লোগানে বাবা বলছে স্বচ্ছতা আর সত্যতা মে সম্পন্ন বান্নাহি সাচ্চা পবিত্রতা হ্যাঁ। তোমরা স্বচ্ছ হও, সত্য পথে চলো এবং সম্পন্ন হও, এটাই সাচ্চা পবিত্রতা। ওম শান্তি।